ইন্না সালাতি ওয়া নুসুকি মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আপনার সকল পরীক্ষার পরে সিলেবাস শেষ করার পরে যখন আমাকে আপনাকে আসলে বায়াত দেওয়া হবে, এই আয়াতটাই কিন্তু বলা হয়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তখন আমি আপনি বলতে পারবো যে আল্লাহ তুমি আমারটা কিনতে চাইছিলে, আমি ওইটা বিক্রি করে দিছি তোমার কাছে। সম্মানিত ভাইরা, আপনার আমার এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে বায়াতের গুরুত্ব। আচ্ছা, দুনিয়াতে আল্লাহর মালিকানায় নাই এরকম কিছু আছে? আছে। তাহলে আল্লাহ আমাদের কি কিনতেছে? আমাকে এই জায়গাটা বুঝতে হবে, আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র আমার আপনার ইচ্ছা শক্তিটাকে চিনতেছেন, ফ্রি উইল অ্যান্ড ফ্রিডম অফ চয়েস, মানে আমার মনটা যা চায়, আমার মনের চাওয়াটা শুধু কিনতেছে। আল্লাহ বলতেছে যে বান্দা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, যে আমি তোমার কাছে দুটো পথ দিয়েছি, তোমার সব দিয়েছি, তোমাকে আমি আশরাফুল মাখলুকাত করেছি, খলিফার আসনে অধিষ্ঠিত করেছি, শুধু তোমার আমি যে মনটা তোমারে দিছি, এই মনটাতে তুমি শুধু কোরআন আর সুন্নাহর লাগামটা পরাবা। একই সাথে আমি বলবো যে তুমি তোমার মনেরও গোলাম থাকবে, আমারও গোলাম থাকবে, এটা কখনো হতে পারে না। কিন্তু আজকে তো আমি আপনি আমার মনটাকেই গোলাম বানিয়েছি ভাইরা, মনিব বানিয়েছি, খোদা বানিয়েছি। দেখেন, আপনি একটা কোনো ভালো কাজ করবেন করবেন না, ডিসিশন দিচ্ছে আপনার মন। ডিসিশন কে দিচ্ছে? আমার আপনার মন দিচ্ছে না? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন অমান আদাল্লু মিম্মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তার চাইতে অধিক পথ ভ্রষ্ট গুমরাহ আর কে হতে পারে যে তার মনটাকে খোদা হিসাবে গ্রহণ করেছে? সাহাবাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, এ কথা তো কোনোদিন শুনি নাই, আমরা আবার আমাদের মনটাকে কেমনে খোদা বানাইলাম? তো বললো যে কেন, তোমার মন যেটা বলে ভালো লাগে সেটা তুমি করো, আর যেটা তোমার খারাপ লাগে সেটা তুমি আর করো না। তাহলে তুমি কি আল্লাহর কথা শুনলে না মনের কথা শুনলে? তাহলে আমার আপনার চলাফেরা, ওঠা বসা, জীবন জিন্দগির সকল কাজে আমার মন, যদি আমি কোনো কিছু করতে চাই, দেখবেন আমাদের গঠনতন্ত্রের আলোচনায় আছে আমাদের যেটা 3 দফা কর্মনীতি আছে না? কর্মনীতিতে কি বলা হয়েছে? কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ কিংবা কোনো কর্মপন্থা অবলম্বনের সময় সংশ্লিষ্ট বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ এবং বিধানের প্রতি গুরুত্ব দেব, বলা আছে না ভাই? তাহলে আমার বায়াতটা হচ্ছে যে আল্লাহ, আমি যে কথা বলতে চাই, যে কাজ করতে চাই, ব্যবসা করতে চাই, চাকরি করতে চাই, আমি আগে জিজ্ঞাসা করব কোরআন এবং সুন্নাহর এ ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে কিনা। বিধিনিষেধ আছে কিনা? যদি বিধিনিষেধ হাবুদত থাকে, করতে যদি বলে আমি করব, আর যদি করতে না বলে তাহলে আমি করব না। মানে আমার মনকে আমার মর্জি মতো নয়, আল্লাহর মর্জি মতো কোরআন সুন্নাহ অনুযায়ী চালানোর নাম হচ্ছে নিজেকে বিক্রি করা। আল্লাহ শুধু এইটাই আমার আপনার কিনে নিয়েছেন, এটাই আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। এই জন্য সম্মানিত ভাইরা, তাহলে আমার আপনার এই বায়াত এরকম, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জান্নাতের ওয়াদা ঠিক রাখেন, আপনার জানমাল, আমার আপনার জানমাল যদি আমি দিই, তাহলে আল্লাহ আমাদের জানমালগুলো অ্যাডভান্স দিয়েছে। আমাদের কেউ যদি চাকরি ব্যবসা বাণিজ্য করে, তাহলে করার পরে না আমরা তার বেতন দিই, তাই না ভাই? কি বলেন, তাই দিই না? আর আল্লাহ রাব্বুল আলামিন সব অ্যাডভান্স দিছে, তারপরে আমাদের এক শ্রেণীর আলেম আমরা দায়িত্বশীল বলি যে ভাই সবই বাকি, সব পরকালে পাবে। অথচ আল্লাহ তাআলা আমার আপনার পৃথিবীতে আসার 50,000 বছর আগে আমার রিজিক পাঠাইছে না? এই যে আলো বাতাস যা ভোগ করতেছে, এটা কে দিয়েছেন? আল্লাহ আমাকে আগে দিলেন না পরে দিলেন? আমি যখন দুনিয়াতে আসি নাই, মায়ের পেটে দুনিয়ার কেউ আমার প্রয়োজন মিটাইবে নাই, বুঝে নাই, তখন আল্লাহ আমার প্রয়োজন মিটাইছে। আসার পরে মিটাইতেছে, এখনো মিটাইতেছে। তারপরও আমি বলতেছি যে আল্লাহর গুলো সব বাকি। ছোটবেলায় একটা ভাব সম্প্রসারণ ছিল, শৈবাল দিঘিরে বলে উঁচু করে শির, লিখে রাখো 1 ফোঁটা দিলাম শিশির। সংগঠনে যদি আমি 3 ঘন্টা সময় দিই বা 5 ঘন্টা কোনো দিন দিই, যে ভাই সংগঠনের সময় দিতে দিতে হয়রান হয়ে গেলাম, ভাই অনেক টাকা দিচ্ছি, ভাই আপনার এই সময় নামক জীবনটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আপনার এই সম্পদটা কে দিয়েছে? জ্ঞানটা কে দিয়েছে? তাহলে আল্লাহর দেওয়া জিনিস আল্লাহরে দিয়ে আবার বললেন যে ভাই অনেক কিছু দিলাম, অনেক কিছু দিলাম, তাহলে কি আমি চুক্তি করলাম? চুক্তি করলাম। এই জন্য সম্মানিত ভাই, এই চুক্তির নাম হচ্ছে, মানে আমার গুরুত্ব এই জন্যই, আমার মর্জি, আমার মনে কোরআন সুন্নাহ লাগা, আমার কোনো পছন্দ অপছন্দ থাকবে না। আমার পছন্দ অপছন্দ যদি থাকে, তাহলে আমি আপনি আল্লাহর বান্দা হিসেবে পরিগণিত হতে পারবো না। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি মানা লিল্লাহি
ফাকাদ ইস্তাকমালাল। আমার ভালো লাগা মন্দ লাগা, কাউকে কিছু দেওয়া কাউকে কিছু না দেওয়া, এটা হবে, এটা যদি আমি করতে পারি তাহলে এটা হবে আমার ইমানের স্বাদ। ফাকাদ ইস্তাকমালা, ইস্তেকবাল করে পরিপূর্ণ করলো তার ইমানটাকে। তাহলে আপনি বলেন যে আপনার পরিবারে যখন আপনি কোনো স্ত্রীর সাথে, ছেলে মেয়ের সাথে, ভাই বোনদের সাথে যা কাজ কাম করেন, এই কাজ কাম করার সময় আগে এই প্রশ্ন আসে কিনা যে এই কথাটা বললে আল্লাহ খুশি হবে না বেজার হবে? যতক্ষণ পর্যন্ত আমি আপনি কোনো কথা বলতে গিয়ে, কোনো কাজ করতে গিয়ে, কোনো ডিলিংস করতে গিয়ে মনে মনে যদি আমার সামনে এই প্রশ্ন না আসে যে আমি যা বলতে যাচ্ছি, যা করতে যাচ্ছি, এতে আল্লাহ খুশি হবে না বেজার হবে, এই প্রশ্ন যদি আমার নফস আমাকে করতে না দেয়, তাহলে আমি আপনি নফসের গোলাম, আল্লাহর গোলাম হতে পারি না। আল্লাহর গোলাম হতে পারি নাই। এই কেনা বেচার পরেও দেখবেন যে একজন লোক জমি বিক্রি করছে, টাকা সবই নিছে, দখল দিতেছে না। এই লোকগুলো ভালো না খারাপ? আল্লাহর আমি আপনি সব ভোগ করতেছি, সব কিছু করতেছি, কিন্তু আল্লাহ যখন ডাক দিতেছে, ইমানের যখন দাবি আসতেছে, ওই টাকা নিয়ে যেমন জমির দখল ছাড়তেছে না, ঠিক আমি আপনিও আমার জানমালের দখলটা ছাড়তেছি না, জানমালের দখলটা ছাড়তেছি না। তাহলে এই বিষয়টা সম্মানিত ভাইরা আমাদেরকে, এই জন্য এটার গুরুত্ব অনেক বেশি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জনের একমাত্র উপায় হচ্ছে এই নিজেকে বিক্রি করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানে বলেছেন যে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে চাও, তা রাসূলের অনুযায়ী তুমি চলো, আল্লাহ তোমার গুনাহ মাফ করবে, ভালোবাসবে, জান্নাতে দেবে, সব কথাগুলো বলা হয়েছে। আমি আপনি পরিপূর্ণভাবে যদি দ্বীনের দায়িত্ব পালন করতে চাই, তাহলে আমাকে আপনাকে বায়াতবদ্ধ জিন্দেগি যাপন করতে হবে। সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পরিপূর্ণভাবে দাখিল হতে হবে, কিছু মানবো কিছু মানবো না, কিছু করব কিছু করব না। আল্লাহ বলছেন এটা আমি তোমার মুখে নিক্ষেপ করব। সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তো বললো কিছু মানবে, কিছু যেটা ভালো লাগে সেটা মানবো, আর যেটা ভালো লাগে না সেটা মানবো না। তো কয় আমি আসল ভোট মানবো, গণভোট মানবো না। এইরকম যদি মুনাফিকি থাকে, এইটা তো তাদের সুবিধা অসুবিধা দেখছে, এই জন্য সুবিধাটা মানে অসুবিধাটা মানে না। আমার আপনার জীবন যাপন করার জন্য কিন্তু একই অবস্থা। আমি আপনি সংগঠনে 3 ঘন্টা সময় দিই, বলেন 8 ঘন্টা কাজ করে, 8 ঘন্টা অফিসে কাজ করে আমি যদি 24,000 টাকা ইনকাম করি, তাহলে প্রতি ঘন্টায় 3,000 টাকা হলো না ভাই? হলো না মাসে? তাহলে আমি সংগঠনের যদি 3 ঘন্টা কাজ করি, তাহলে সময় অনুসারে আমি তো 3 তিরিখকে 9,000 টাকা মাসে দিলাম, কিন্তু টাকা দেওয়ার সময় তো আমি মনে করছি না, নিজেই চলতে পারতেছি না, আবার কি টাকা দেবো, একটু পরে থাকবো। অথচ আল্লাহ বললেন জান মাল পুরোটাই আমি কি করেছি, কিনে নিয়েছি। আর পরিপূর্ণভাবে দাখিল যদি না হয়, ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা গঞ্চনা অপমান, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিনে ইউরাদ্দুনা মানে পোটলার মতে নিক্ষেপ করা, নিক্ষেপ করবে কঠিন আযাবে। তাহলে আমি আপনি পরিপূর্ণভাবে যদি দ্বীনের দায়িত্ব পালন করতে চাই, তাহলে আমাকে আপনাকে বায়াতে জিন্দেগি যাপন করতে হবে। সম্মানিত ভাইরা, তাহলে আমার আপনার এই যে বায়াতি জিন্দেগি, বায়াত না নিলে কি হবে, ঝামেলাটা কোথায়? আমি বায়াত নেব না, তাতে কি যায় আসে? কেউ কি বায়াত না নিলে আর সে নামাজ কালাম হজ যাকাত সব করে জান্নাতে যাবে না? সমস্যাটা কোথায়? বায়াত না নিলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 38 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসতাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। হে ইমানদার লোকেরা, তোমাদের কি হলো যখন তোমাদেরকে বলা হলো যে আল্লাহর রাস্তায় বেরো, ইসতাকালতুম ইলাল আরদ, মাটি কামড়ে পড়ে থাকলে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তাহলে কি তোমরা দুনিয়ার জীবনের চাইতে, আখেরাতের জীবনের চাইতে দুনিয়ার জীবনকে বেশি সন্তুষ্ট হয়ে গেলে, রাজি খুশি হয়ে গেলে? আখেরাতের তুলনায় দুনিয়াটা খুবই সামান্য। রাসূল হাদিসে বলছেন, আর দুনিয়া জিনাতুন ওয়া তালিবুহা কালবুন,
মানে দুনিয়াটা খুবই মজার জিনিস, জিনাত সৌন্দর্য অনেক মজার জিনিস, তালে বুহা কালবন, দুনিয়ার পিছনে যারা ছোটে তারা কুকুর। তারা কি? আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেন যে সারা দুনিয়ার সবকিছুর মূল্য একটা মরা মশার ডানার সমান যদি থাকতো মূল্যটা, আমি কোনো কাফের বেঈমানকে এক ফোঁটা পানি দিয়েও বাঁচাই রাখতাম না। কিন্তু আমি আপনি কি করতেছি? বায়াত কেন নিতে হবে? তাহলে আমার আপনার এই বায়াতি যদি জিন্দেগি যদি আমি যাপন না করি, তাহলে আমার আপনার মৃত্যুটা হবে জাহেলিয়াতের মৃত্যু। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বায়াতুন ফামাতা মাইতাতিল জাহেলিয়া ফামাতা মাইতাতিন নিফাক ফামাতা মাইতাতিন বিশুবাতিন মিনান নিফাক। তিনটা riwayat, তিনটা হাদিসে আসছে। রাবিয়া কি? যে ব্যক্তি মারা গেল, মান মাতা লাইসা ফি উনুকিহি বায়াতুন, অথচ তার ঘাড়ে কোনো বায়াতের রজ্জু নাই। কি নাই? বায়াতের রজ্জু নাই। ফামাতা মাইতাতিল জাহিলিয়াত, একটা অংশ বললো তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, আরেককে বললো মাইতাতিল নিফাক, মুনাফিকের মৃত্যু হবে। শুবাতুম মিনান নিফাক, মুনাফিকের চিহ্ন নিয়ে মরবে। আপনারা বলতেই পারেন যে ভাই তাহলে জামাত শিবির যারা করে এছাড়া কি কেউ আর জান্নাতে যাবে না? হারিস ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসটা তো আপনারা পড়ছেন না? যে মান দাওয়া বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা, ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যে লোক কাউকে জাহিলিয়াতের দিকে ডাকে, এই লোকটার ঠিকানা হবে জাহান্নাম। বলে ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, তাসবিহ পড়ে, টিপি পড়ে, পট্টি দেয়, আল্লাহ বলে ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু, হয়ে যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত, জামা মানে দাবি করা, দৃঢ়ভাবে বিশ্বাস করে আমি মুসলমান না বেটা, এরকম যদি দাবিও করে, তারপরে আল্লাহ বলতেছে তার রাসূলের জমানিতে সে তার ঠিকানা জাহান্নাম। সুতরাং আমি আপনি তো যারা ইসলামী আন্দোলন করে না, আল্লাহর আইন কায়েম হোক এটা চাই না, অথচ সে আমার বাপ ভাই অন্য দল করে, এদেরকে মুসলমান মনে করি না? আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন যারা বাস্তবায়নের চেষ্টা করে, শিরিক করে না? এরা কাফের, জালেম না? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন বলছেন আল্লাহ তাআলা। তাহলে আমি আপনি যে আল্লাহর বিধান চাই না, বরং এর বিরোধিতা করে, তার সাথে কিন্তু আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব চলতেছে না? তার মানে একজন ইমানদারের কি এরকম চলতে পারে? এবং আমি আপনি যদি বায়াতবদ্ধ জীবন যাপন না করি, মৃত্যু যেমন জাহেলিয়াতের হবে, আমি আপনি যা দোয়া দরুদ করব কোনোটা কবুল হবে না। হুযায়ফা ইবনে ইয়ামিন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার আও ইউশাকান্নাল্লাহু ইয়াবআসু আলাইকুম আযাব সুম্মা লা তাদউন্নাহু ওয়া লা ইস্তাজাবা লাকুম। যে তোমাদেরকে অবশ্যই এই কামে করা লাগবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এগুলো করাই লাগবে। তাকিদ করা হয়েছে দুইটা, লামে তাকিদ, নুনে তাকিদ, সাকিলা দারফেল মুস্তাকবিল মারুফের সিগা ব্যবহার করা হয়েছে। কই না করো, যদি ইউশাকান্নাল্লাহ ইয়াবআসু আলাইকুম আযাব, তোমরা যদি এই কাম না করো আল্লাহ তোমাদের আযাব দেবে। সুম্মা লা তাদউন্নাহু, এরপরে তোমরা অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দোয়া করবে, ওয়ালা ইস্তাজাবা লাকুম, তোমাদের এই দোয়া কবুল করা হবে না। আজকে তো আমাদের দশা এইরকম, এই জন্যই হয়েছে। সম্মানিত ভাইরা, এরপরে আমরা যাচ্ছি, তাহলে বায়াত জিন্দেগি ছাড়া যে মৃত্যুটা হবে জাহেলিয়াতের মৃত্যু, আল্লাহর সাথে বায়াতের খেলাফ হবে, এটা কি আমরা ভালো করে বুঝছি নাকি? কিছু ভাই কি ঘুম চাপতেছে? ঘুম চাপাটা খারাপ না, কিন্তু এটাকে, কারণ আল্লাহ এটাকে শান্তির বাহন বলেছেন। আল্লাহ বলছেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমটাকে শান্তির বাহন বানিয়েছি। ফজরের সময় আবার বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তো কয় ঘুমও ভালো, নামাজও ভালো, তো নামাজের চাইতে ঘুমের চাইতে নামাজটা ভালো। কি বলেন? তা আপনার আজকে এখানে আসছি, এখানে ঘুম আসাটা খারাপ না, কিন্তু ঘুমের চাইতে আলোচনা শোনা, নোট করা, এইটা ভালো, ঠিক না ভাই? তাহলে আমাদেরকে এটা একটু নিজে যদি আমি চেক দিতে না পারি, অন্যেরা আমাকে চেক দিতে পারবে না। তো যাক, এখন আসি যে বাইয়াত তো নিতে চাই, বাইয়াতের প্রথম অন্তরায় কি?
আপনি যদি আপনার শত্রুকে না চিনেন তার মোকাবেলা করতে পারবেন? পারবেন? পারবেন না। তো সম্মানিত ভাইরা, আমরা বেশি যাব না, দেখেন 3টা আয়াত আর একটা হাদিস বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 14 নম্বর আয়াতে আমার এই বায়াতের শত্রুদেরকে চিনায় দিতেছে সাধারণভাবে। আল্লাহ বলছেন, জুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকাদ্দারাতি মিনাজ যাহবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এখানে আল্লাহ বললেন যে তোমাদের জন্য বড়ই মনোমুগ্ধকর করে দিয়েছি নারীর ভালোবাসা। এখানে কিন্তু বউও বলে নাই, বাচ্চাও বলে নাই, মাও বলে নাই, নিঃশ্বাস কমন ভাবে ইউজ করেছে। বানিন সন্তান বলছে, ছেলেও বলে নাই, মেয়েও বলে নাই, মানে সন্তান আদি বানিন। বাছাই করা ঘোড়া, খাইলিল ওয়াল মুসাওয়ামা, বাছাই করার ঘোড়া মানে এখনো মার্সিডিজ বেঞ্জ এরকম গাড়ি, রাশি রাশি ধন সম্পদ, স্বর্ণ রৌপ্য, ক্ষমতার প্রভাব প্রতিপত্তি, এগুলো সব এগুলো হচ্ছে যে তোমাদের জন্য বড়ই মনোমুগ্ধকর করে দিয়েছি। জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা তোমাদের যে দুনিয়ায় বেঁচে আসো, এই দুনিয়ায় বেঁচে থাকার খুবই সামান্য উপকরণ। মাতাউন কাকে বলেন? মাতাউ হাদিসে আসছে যে মাতা বলা হয় যা আল কালবু মিনাল জাবালি ফাআখাযা মাতাউহা ফারাজা, মানে আমি আপনি খাওয়ার পর এটা ঝুঁটা থাকে না ভাই, ঝুঁটা, একটা কুকুর এসে যদি এটা সেটে যায়, এই ঝুঁটা এসে কুকুর